আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে একটু রোদ উঠছে। এইজন্য আমি আমার সব ব্যাগগুলো রোদে দিলাম। আমি কিছুদিন পরপরই মানে মাঝে, মাঝে আরকি রোদে দিই। এতে হচ্ছে কোনো ফাঙ্গাস-টাঙ্গাস পড়তে পারে না। তো আজকে দেখলাম অনেকদিন পর রোদ উঠছে অনেক। ঠান্ডা কেটে দিয়ে এজন্য আরকি সব ব্যাগগুলো একসাথে করে রোদে দিলাম। আর এদিকে আমার যেই পার্সেলটা আসার কথা ছিল, মানে অনেকদিন আগেই আসার কথা ছিল সেইটা এসেছে। আমি একটা স্কার্ফ অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে উইন্টারের একটা স্কার্ফ। একটু মানে একটু হেভি। আ চওড়াটা একটু কম হলেও এটা অনেক লং। মানে একটু মোটা টাইপের উলের একদম মোটা উলের। খুবই আ আরাম এটা। তো এটা আসলে আমি দেখাতে চেয়েছিলাম আমার উইন্টার হলের মধ্যে, বাট এটা তো আসতে একটু লেট করল। মাঝখানে এসেছিল, বাট ওটা রং এসেছিল। মানে এইজন্য ওরা আবার চেঞ্জ করে আমাকে এটা দিয়েছে। আমি হোয়াইট কালারটা নিয়েছি যাতে আমার সব আ ড্রেসের সাথে একটা দিয়েই আরকি হয়ে যায়। আমি উইন্টারে খুব বেশি জিনিসপত্র আরকি কিনতে চাচ্ছিলাম না। আর এদিকে হচ্ছে বিকেলবেলা একটু বের হলাম। এটা হচ্ছে আমাদের বাসার ব্যাক সাইডটা। আগে এই সাইডটা একদমই ফাঁকা ছিল, মাঠ ছিল। আ কোনো বাড়িঘর ছিল না। এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে। এখানে আমরা অনেক খেলতাম। আগে ছোটবেলায় আমরা সবাই এখানে খেলতাম। তারপরে সবাই এসে আশেপাশের সব মহিলারা, আম্মু সবাই এসে আরকি বাচ্চাদের নিয়ে আসতো, এখানে বসতো। আর আমরা সব যখন পিচ্চি ছিলাম তখন এখানে খেলতাম আরকি। এখানে আরকি অনেক বিশাল খেলার মাঠ ছিল। এখন আর সেগুলো নেই। এখন সেগুলো মানে রূপকথার গল্প মনেই হয় না যে এখানে একসময় আমরা খেলতাম। আর এটা হচ্ছে উইন্টারের একটা সৌন্দর্য। সরিষা ক্ষেত, সরিষা জাস্ট আমাদের এদিকটাতে অল্প, অল্প এখন হচ্ছে। এখনো খুব বেশি বড় হয়ে পারে নাই। আর এই সাইডটাতেও লাগিয়েছে কিন্তু এগুলা এখনো হয়ই নাই। আর এদিকে একটু হয়েছে আরকি। ক্যামেরাতে মনে হচ্ছে যে বড়, বাট এটা এখনো অনেক ছোট। তো হাঁটতে, হাঁটতে অনেক দূর চলে আসলাম বাসা। আগে তো প্রায় আসা হতো। আর এদিকে যে কয় বছর পরে বছর বলব না, যুগই বলব। আমার মনে হয় কয় যুগ পরে যে আসলাম। আর সরিষার কিন্তু মিষ্টি একটা আ স্মেল আছে। আপনারা কি কখনো নিয়েছেন? আমার কাছে সরিষার ফুলের স্মেলটা খুবই ভালো লাগে আরকি। এটা হচ্ছে আমাদের সরিষা ফুলের সরিষার ক্ষেতটা আমার কাছে মনে হয় আ বাংলাদেশের উইন্টার ওয়ান্ডারল্যান্ড আমার কাছে। আর এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সেচের পাইপ, যেটা দিয়ে আ ধান ক্ষেতে পানি দেওয়া হচ্ছিল। ধানের বীজ রোপণ করার পরে জাস্ট মাত্র যেই ছোট, ছোট ধান গাছটা গজায় ওখানে আরকি এভাবেই পানি দেওয়া হয় গ্রাম অঞ্চলে। আমাদের সাইডটাতে। এখনো তো এরকম দেখাই যায় না। মানে অনেকদিন পরে এগুলা দেখলাম। খুবই ভালো লাগছিল। ছোটবেলার কথা মনে পড়ছিল। তো আমি আরকি একটু কাছে গেলাম যে এখানে একটু আ পানিটা একটু ধরার জন্য। শীতকাল, বাট এখানে এসে একটু হালকা, হালকা গরম লাগছিল। মানে আর পানিটাও কিন্তু অনেক একটা টেম্পারেচারটা খুবই সুন্দর ছিল। আমি এখানে হাত ধুলাম, তারপরে পা ধুলাম, পা ভিজালাম। তো এগুলো আসলে অনেকদিন পরে এরকম একটা আ পরিবেশ, আ এটা আমার কাছেই মনে হচ্ছে যে আমি একদম মানে আগের যুগে চলে যাচ্ছি। আগে এগুলো আমাদের কাছে সামনে পড়ে থাকতো খুব একটা, মানে আমরা দেখেও দেখতাম না। এটা আমাদের কাছে ছিল হচ্ছে একদম নরমাল একটা জিনিস। বাট এখন আমাদের কাছেই এগুলা হচ্ছে মনে হয় যে না, এটা তো বিশাল জিনিস। এটা কতদিন দেখি না। আর যারা কখনো ছোটবেলায় এরকম দেখেই নাই তারা তো আসলে কি মিস করেছে যায় না। আমার কাছে এটা আসলে একটা বিকেল খুবই সুন্দর গিয়েছে আরকি। আহ অনেকদিন পরে। পানিটাও ধরতে এত মজা লাগছিল। আর এই হচ্ছে ধানের ক্ষেত বিশাল, মানে মাইলের পর মাইল যতদূর চোখ যায় ধান ক্ষেত। তারপরে আরো কত ফসল এখানে ফলানো হয়েছে আরকি। তো আমি হাঁটতে, হাঁটতে বেশ কিছু দূর চলে গেলাম। অনেক দূর গিয়েছিলাম আরকি। এটা আর এখানে পা ধুতে যেয়ে আমি আরকি মানে বারবার পা ধুচ্ছিলাম আর মানে কাদায় চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে বাচ্চারা একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। বাচ্চারা এখানে র‍্যাকেট খেলছিল, মানে ব্যাডমিন্টন আরকি। তো
তো এই যে হচ্ছে একটা খেলার মাঠ। এটা আগে ছিল না, এটা নতুন। আমরা অবশ্য এই মাঠে খেলতাম না। আমরা খেলতাম অন্য একটা মাঠ ছিল। এখন আর সেখানে নাই। এখানে আ আর এটা হচ্ছে আমি রাত্রে বাসায় এসে হচ্ছে রাত্রের জন্য একটু স্যুপ রান্না করেছিলাম। রাত্রে হেভি কিছু খাবো না এইজন্য আরকি। তো এই ছিল আমার আজকে খুবই ছোট্ট একটা উইন্টার ব্লগ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।